যুগ্ম আহ্বায়ক ৭ নং ভোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান লেবু ভাই, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কাজী আবুল হাশিম সাহেব, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক সাহেব, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হারুন রশিদ চালু সাহেব, উপস্থিত যুগ্ম আহ্বায়ক জনাব নুরুজ্জামান হীরা সাহেব, উপস্থিত যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের কর্মবিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম মাজা সাহেব, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুর রহমান টুটুল সাহেব, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা মুজফফর হক, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য স্যার সাবির মাস্টার সাহেব, উপস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব মাসুদ সাহেব, উপস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আইনাল হক, উপস্থিত ১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল বারেক সাহেব, উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বদিউল আলম মাসুদ সাহেব, উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সাহেব, উপস্থিত ২ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব চানু মাস্টার সাহেব, উপস্থিত ৮ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নওয়াব আলী সাহেব, সাংগঠনিক সম্পাদক জামাল ভাই, উপস্থিত ১ নং দুল্লা ইউনিয়ন বিএনপির এই যুবদলের রাজপথের সহযোদ্ধা যুবনেতা জনাব আশিকুজ্জামান আশিক, ১ নং দুল্লা ইউনিয়ন যুবদলের যুবনেতা রাজপথের সহযোদ্ধা জনাব সাইফুল হক, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের ওসমান জাহাঙ্গীর এবং ৮ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আসা আমার বিএনপি মনা ভাইয়েরা, সবার প্রতি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে সবচেয়ে আনন্দের দিন আমার। আজকে আমরা যে জায়গায় বসে প্রোগ্রামটা করতেছি সেটা হচ্ছে আমাদের প্রয়াত নেতা জনাব A.K. মোশাররফ হোসেন সাহেব তার প্রতিষ্ঠিত এই মোশাররফনগর উচ্চ বিদ্যালয়ের মাটিতে দীর্ঘ ১৭টি বছর আমরা এই ৮ নং ওয়ার্ডে কোনো জায়গায় কোথাও বিএনপির নাম নিয়ে প্রোগ্রাম তো দূরের কথা, কোনো কথা পর্যন্ত বলতে পারছি না। বিভিন্ন চায়ের দোকানে আমরা অনেক সময় আন্দোলন সংগ্রাম করে এসে বসে আমরা একটু সংবাদ দেখতাম, সেই সংবাদটা পর্যন্ত দেখতে পারছি না। যদি সংবাদ দেখার কারণে আমার এই কামাইরা বাজারের এক দোকানদারের আমার দোকানদার ভাইয়ের চায়ের দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ৫ই আগস্ট ঘটার পর এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর আজকে এই কামাইরা বাজারে আমাদের বিএনপি মনা এবং সাধারণ জনগণ যারা মন খুলে বিভিন্নভাবে কথা বলতে পারেন, সংবাদ বিভিন্ন কিছু আপনারা যেভাবে মন চায় কিন্তু সেভাবে চলতে পারতেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্টের আমলে কেউ কারোর সাথে কোনো রাজনৈতিক কিংবা ভালো মন্দ কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারেন নাই। পারেন নাই। তা আমার সবচেয়ে আনন্দের দিন এটাই যে বিগত আন্দোলনে হরতালে আমরা এখানে একটা মিছিল করার জন্য আসছিলাম। আমাদের মিছিল শেষ হওয়ার পর আমাদের উপর এই ফ্যাসিস্টের দোসররা আমাদেরকে বর্বরভাবে আক্রমণ করেছিল এবং সেদিন আমার নিজের গাড়িকে মোটরসাইকেলকে পুড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। আমার ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের কর্মবিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম মাজাকে আক্রমণ করেছিল। আমারই এক সহযোদ্ধা ৭ নং ওয়ার্ডের কর্মী জনাব হানিফকে তারা ধরে রেখেছিল পুলিশে দেওয়ার জন্য। তারপর তাকে আমরা সিনিয়র নেতৃবৃন্দুর মাধ্যমে চেচো বাজার থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দুটি কথাই বলতে চাই। আপনারা আজকে এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরও
এই দুল্লা ইউনিয়নের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের দোসররা কিন্তু উঠ মেরে বসে আছে। তারা বিভিন্নভাবে সম্মুখে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে কোট চালে লিপ্ত আছে ভাইয়েরা। আসুন আমরা সেই সব দূষরদের প্রতি খেয়াল রাখি এবং আগামী দিন আমাদের মুক্তাসা মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু ভাইকে এই ৮ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি, সেই জন্য মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে যে যেখানে পারি সেইখানে আমরা বাবলু সাহেবের গুণগান, ধানের শীষের গুণগান, ভালো যে দিকগুলা সেই দিকগুলো আমরা তুলে ধরি। আজকে আপনারা মনে রাখবেন, এই যে মোশাররফনগর স্কুল, মোশাররফ সাহেব আজকে ৫-৭ জন মানুষের কথাই কিন্তু আজকে মোশাররফনগর উচ্চ বিদ্যালয় করে দিয়ে গেছেন। আমাদের কামারিয়াবাসী, কামারিয়াতে প্রায় ১৩০০ ফুট, আমাদের সৌভাগ্য রাত্রে ২টা পর্যন্ত বসে এখানে চায়ের দোকানে চা খাই, টিভি দেখি। আজকে যদি মোশাররফ সাহেব এই স্কুল না করে দিয়ে যেত তাহলে এখানে ওই শিয়ালমতির টিলা থাকতো, ১ নম্বর বাজারে যাইতে হতো চা খাইয়া। তাহলে আমরা কিন্তু মোশাররফ ফ্যামিলির কাছে ঋণী ভাইয়েরা। বিগত দিনে স্বৈরাচারদের ভয়ে বিভিন্ন কারণে অনেক সাধারণ আওয়ামী লীগ আছে যারা ওই ফ্যাসিস্টদের ভয়ে অথবা বিভিন্নভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে। তাদেরকে আমরা বুঝিয়ে মোশাররফ সাহেব এবং জাকির হোসেন বাবলু ভাইয়ের ভালো দিকগুলো, বিএনপির ভালো দিকগুলো তুলে ধরলে অবশ্যই তারা আমাদের ভোট দিবে। আসুন তাদের আমরা মোশাররফ সাহেবের এবং বাবলু ভাইয়ের ভালো দিকগুলো তুলে ধরে মোশাররফ সাহেবের ঋণকে পরিশোধ করার জন্য ৮ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে কিভাবে বাবলু ভাইকে নির্বাচিত করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আর বিশেষ করে সম্মুখে যারা আমার তরুণ ভাইরা বসে আছেন, 25 থেকে 35 বছর বয়স, আমরা মনে হয় 17 বছরে কেউ ভোট দিতে পারি নাই, ভোট দিতে পারি নাই। তাই আমরা তরুণ প্রজন্মের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই 17 বছরে যার একবার ভোট দেওয়ার বয়স হয়েছিল, যার 2বার ভোট দেওয়ার বয়স হয়েছিল, কেউ ভোট দিতে পারি নাই। যাওয়ার আগে বলছে ধানের শীষে ভোট হয়ে গেছে। এমন একটা ভ্যানওয়ালা, এমন একটা রিক্সাওয়ালা আমাকে অনেকবার বলছে, ভাই নৌকাতেই ভোটটা দিতাম, কিন্তু খবর আছে আমার ভোটটা হয়ে গেছে। তাহলে ভাই আপনি কিসের আওয়ামী লীগ? আপনি 5ই আগস্টের এই ফ্যাসিস্ট পলায়নের পর আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই ব্যবস্থা একমাত্র বিএনপি 17 বছর আন্দোলন করে আপনাদের জন্য ভোটের জন্য সংগ্রাম করেছে। বাবলু ভাই যিনি আমাদের মুক্তাজ আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি, তিনি এমন একজন মানুষ, এই 17 বছর আন্দোলন সংগ্রামে বিভিন্ন কর্মীরা জেল কেটেছে, মামলা খেয়েছে, তিনি সরাসরি তার বাড়িতে তার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে কিংবা কোনো নেতাকর্মীর মাধ্যমে সর্বোপরি সহযোগিতা এবং খোঁজখবর নিয়ে তাদের আগ পর্যন্ত আমরা ঘরে গিয়ে বসে থাকবো না। এখানে মিটিং শুনে গেলাম, মিটিং শুনে গিয়ে বাড়িতে বসে থাকলাম, অমুক বক্তব্য দিচ্ছে, তমুক বক্তব্য দিচ্ছে, শুনে আসলাম, এটাতেই শেষ না। আমরা যেখানে যে মানুষগুলো আছি প্রত্যেকে যদি 1টা 2টা 5টা করে বুথ তৈরি করি, তাহলে 8 নং ওয়ার্ডে আগামী দিনে বাবলু ভাইকে জয় করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। তাই সবাই মিলে আমরা যাতে বাবলু ভাইকে জয়যুক্ত করতে পারি, এই উদারত আহ্বান রেখে আমি আজকের এই সবাই উপস্থিত হওয়ার জন্য কামারিয়ার 8 নং বাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আলহাজ জাকির হোসেন বাবলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।